ধরা পড়েছে, এত জোরে টানতেছি তারপরেও আসতেছে না। বুঝতে পেরেছি এভাবে হবে না, দড়িটাকে ইটের সাথে বেঁধে আমার বোন ঋতুকে খবর দিতে হবে। এই তো বলটাকে ছুঁড়ে মারলাম, তাড়াতাড়ি তুই ঋতুর কাছে চলে যা। আরে বাপরে, এটা আবার কি? আপু বলেছে নদীর ঘাটে যেতে, তাড়াতাড়ি এক্ষুনি যেতে হবে। এই আপু আমি চলে এসেছি। আয় আয় আমার সাথে দড়িটাকে তুলতে সাহায্য কর। ওকে আপু আমি এক্ষুনি আসতেছি। আরে দড়িটাকে কেসি দিয়ে কেটে দিলেই তো সমাধান হয়ে যায়। দেখলি আমার বুদ্ধি? শয়তান মেয়ে, তুই দড়িটাকে কেটে দিলি, নদীর ভিতরে তো বড় একটা মাছ আছে। ওকে কোনো সমস্যা নেই, আমি নদীতে নেমে তারপরে মাছটাকে ধরবো। আরে মাছ পরে আপু দেখ আমি কতগুলো কচুরিপানা তুলে এনেছি। কচুরি পানা দিয়ে কি করবি? এগুলোকে ছাগলকে খাওয়াবি নাকি? আরে না, ছাগলকে কেন খাওয়াবো, আমরাই রান্না করে খাবো। প্রথমে কচুরিপানাগুলোকে ভালোভাবে ছিঁড়ে আলাদা করে নেই, এরপর এর মাছ বরাবর কেটে ফাঁকা করে নিতে হবে। এরপর মুরগির মাংস কুচি কুচি করে কেটে এই ফাঁকাগুলোর ভিতরে ভরিয়ে ফেলতে হবে। আরে দেখতে তো পুরো পিঠার মতো হয়ে গেল। এখন এর পাতাগুলোকেও পানিতে সিদ্ধ করে নিতে হবে। এই আপু কই তুই, দেখ আমি কচুরিপানার পিঠা তৈরি করে ফেলেছি। আরে দুরু, ও তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওকে না বলে আমি খাওয়া শুরু করে দেই। ও সেই স্বাদ। মালকিন আমাকেও একটু পিঠা দাও, খাবো। ঠিক আছে গুলু, এই নে তুই একটু খা। বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে দাও।